Dame un shot. Ah, isso. Daí. KAVIYANSH. Вкусно пахнет. Молодцы. Вкусно, папа? Это টেস্টি হয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? রাশিয়াতে দুই বোনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বুধবার আর এখন ওই দুপুর 12:30টার মতো বেজে গেছে। তাহলে চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো আজ ভাবছি দুপুরবেলা আর ভাত খাবো না, দুপুরে খাবো একটু চিকেন প্যাটিস। কারণ আজকে জানেন তো সকালে ব্রেকফাস্টে আমরা সবাই ভাত খেয়ে নিয়েছি। ওই একটু ডাল, পাঁপড় ভাজা আর একটু মাছের ঝোল দিয়ে বেশ সকালের ব্রেকফাস্টটা ভালোই হয়ে গেছে ভাত দিয়ে। আসলে আমরা দিনে একবারই ভাত খাই, কিন্তু সকালে কখনো সেরকম ভাত খাওয়া হয় না। তো আজকে কি মনে হলো যে সকালে ব্রেকফাস্টে ভাতই খেয়ে নিই। আর এদিকে সকালবেলার খাবার খাওয়া দাওয়ার পর বনু আবার একটু ফল কাটতে বসেছে। সবাই মিলে এখন একটু ফল খেয়ে নেবো। আর কাভিয়াংশ বসে দুষ্টামিতে ব্যস্ত, ও এখন ফলের ঝুড়ি উল্টে উল্টে খেলা করছে। তো ওকেও একটু ফল খাইয়ে নেবো, তারপরে আমি ওকে স্নান করিয়ে নেবো আর বনু এদিকে রান্নার জোগাড় করবে। আর জানেন তো আজকের টেম্পারেচার রয়েছে -16 ডিগ্রি, বাট ফিল লাইক -22 ডিগ্রি। তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণে ঠান্ডা রয়েছে এখানে আজকে। তবে যেহেতু এখানে বেডরুম বলুন বা কিচেন বা বাথরুম যেটাই বলুন না কেন, সব জায়গাতেই যেহেতু রুম হিটার লাগানো থাকে, এই কারণেই বাঁচোয়া। আর ভাবছি দুপুরে খাওয়া দাওয়া সেরে ওই বিকালের পর আমি কাভিয়াংশ আর বনু যাব সামনের মার্কেটে একটু ওই ঘরের টুকিটাকি ফল টল এটা ওটা বাজার করতে। আর কাভিয়াংশকে যেহেতু রোজ একবার করে বাইরে বের করতে হয়, তো ওরও সেই সুবাদে আর কি বাইরে বেরোনো হয়ে যাবে। তো আজকে দেখাবো কাভিয়াংশের দাদাগিরি, মানে যে কোনো মার্কেটে গিয়ে ও কী দাদাগিরি করে সেটা দেখাবো। আর তার সঙ্গে দেখাবো খুব অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই চিকেন প্যাটিস বানানো যায় বাড়িতে। টেস্টি দেখাচ্ছে, খুব টেস্টি বাবা। তো যেহেতু বলেছি ঘরে যা আছে তাই দিয়ে আজকে চিকেন প্যাটিস বানাবো, তো ঘরে ছিল কিছুটা সলিড মাংস, সেগুলোকে একটা চাকুর সাহায্যে একটু কিমা কিমা মতো করে নিয়েছি। আর ওই দুটো বড় সাইজের পেঁয়াজ আর 5-6টা মতো কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে নিলাম। এবার একটা পাত্রে ওই মাংসের কিমাটা নিয়ে তার মধ্যে ওই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সঙ্গে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো আর একটু উপরব পাতা। তো যদি ওই পাতাটা নাও থাকে তো ধনে পাতা দিলেও চলে। আর এদিকে তো আমাদের কাভিয়াংশে স্নানও হয়ে গেছে, রান্নাঘরে এসে আবার নতুন কি দুষ্টামি করবে সেই প্ল্যানিংটা করছে। আর এদিকে বনু হাতে একটা গ্লাভস পরে নিয়ে পুরটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছে। যেহেতু এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে, এই কারণে এই গ্লাভসটা পরে নিয়েছে, কারণ কাভিয়াংশকে মাঝে মাঝেই ধরতে হচ্ছে। আর অন্যদিকে আমি একটু ময়দা মেখে নিয়েছি, একটু বেশি করে সাদা তেল দিয়ে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে, কারণ যে ডোটা হবে সেটা একটু নরম নরম হতে হবে। আর এখানে একটা প্লেটে বনু একটু বাটার গরম করে নিচ্ছে। আর বাটারটা গরম করছে এই কারণেই, কারণ এই লেচিগুলো থেকে এখন ওই রুটি বা পরোটার শেপে বেলে রেখে দিচ্ছে। তো একটার সঙ্গে যাতে আরেকটা লেগে না যায়, এই কারণে একটু মিডিলে বাটার দিয়ে দেবে। তো বাটার না দিয়ে ওখানে তেলও দেওয়া যায়। তো আমরা আজকে চিকেন প্যাটিসটা লাঞ্চে খাবো বলে বানাচ্ছি, কি তবে এটা সন্ধ্যাবেলার টিফিনে বা সকালবেলার ব্রেকফাস্টেও কিন্তু খেলে খুব ভালো লাগে। কারণ এটা বানানোতে একদমই ঝামেলা নেই, যেমন কম সময় লাগে তেমন অল্প জিনিস লাগে। আর এখন একটা ট্রেতে ফয়েল পেপার লাগিয়ে নিচ্ছি, কারণ এইটা আজকে করবো কিন্তু মাইক্রো ওভেনে। যাদের মাইক্রো ওভেন নেই তারা তেলে ভেজেও খেতে পারে। আর এখন ওই পরোটাগুলোকে একটা একটা করে নিয়ে অনেকটা রুমালি রুটির মতো টেনে টেনে লম্বা করে নিচ্ছি, কারণ এটাতে এখন পুর ভরে প্যাটিসের শেপ দেওয়া হবে। আর আশা করছি দেখে বুঝতেই পারছেন যে ময়দাটা আমি কতটা সফট করে মেখেছিলাম। তো এখন পরোটাটা দু সাইড মুড়ে পুরটা ভরে নিয়ে অনেকটা ওই ত্রিভুজাকৃতি করে প্যাটিসের শেপে মুড়ে নেব। আর এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যেরকম শেপে প্যাটিস তৈরি করতে পারে। আর এখন কিন্তু প্যাটিসের স্বাদ বাড়ানোর জন্য ওপরে কয়েকটা কালো জিরা ছড়িয়ে দিচ্ছি। আর এই প্যাটিসগুলোকে পরবর্তীকালে একটু কালারফুল করার জন্য দুটো ডিমের শুধুমাত্র কুসুম নিয়ে নিচ্ছি, আর সাদা অংশটা নেব না। আর ওই যে সাদা অংশগুলো রেখে দিয়েছি, ওগুলো দিয়ে পরে আমি ডিমের অমলেট বানিয়ে খেয়ে নেবো। কুসুম ছাড়া অমলেট খেলে ভালোই হয়, ফ্যাট হবে না। আর এদিকে ট্রেটাকে আমি 10 মিনিটের জন্য মাইক্রো ওভেনে রেখে দেবো। আর এখন 10 মিনিট বাদে একটা অয়েল ব্রাশার দিয়ে ওই কুসুমটাকে ওই প্যাটিসগুলোর গায়ে একটু ব্রাশ করে দিচ্ছি, দেখে মনে হচ্ছে যেন রং করছি। তো এরপর আবারও 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম মাইক্রো ওভেনে। তো এখন ফাইনালি হয়ে গেছে, তো এখন বের করে নিলাম। আর দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে।
প্যাটিসটা যেমন সফট হয়েছে তেমন ক্রাঞ্চিও হয়েছে, আর মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চলুন দেরি না করে এখন খেয়ে নিই সবাই মিলে। Вкусно пахнет. Молодцы. Мягко. Нежный. Очень вкусно. Спасибо. На здорово. Вкусно, папа? Это টেস্টি হয়েছে। এটাও একরকমের ইসে সমোসা। প্যাটিস গুলো, চিকেন প্যাটিস। তো এখন বাজে বিকাল প্রায় 5:30, আর আমি, বনু আর কাভিয়াংশ আমাদের বাড়ির ঠিক উল্টো দিকের মার্কেট মানে ওই প্লোবদ্বীপে চলে এসেছি। আর এখন নিয়ে নেবো কিছুটা ফল। আর এই যে সামনেই রয়েছে খুব সুন্দর সুন্দর দেখতে ফলগুলো, এগুলোকে খুরমা বলা হয়, যার ইংলিশ নেম হচ্ছে পার্সিমন। আর এই খুরমার দাম আজকে বেশ তুলনামূলকভাবে অনেকটাই কম, কিলো প্রতি 169 রুবেল করে। আর যেহেতু এটা শীত প্রধান দেশ, এখানে কিছু খাই আর না খাই, শরীর ফিট আর হেলদি রাখতে গেলে কিন্তু ফলটা বেশি করে খেতেই হয়। তো এই সাইডেও খুরমার আরেকটা প্রজাতি রয়েছে, তবে এটা দেখতে সেরকম একটা ভালো লাগছে না। আর এদিকে দেখুন আপেলের কত প্রকারভেদ রয়েছে, সঙ্গে রয়েছে নাশপাতিরও। তো আমি যে কোনো মার্কেটে গেলে যে কোনো ফলের আমি কতগুলো প্রকারভেদ রয়েছে সেগুলো গুনতে থাকি। তো এখানে প্রায় 7-8 রকমের ওপরে আপেলের প্রকারভেদ রয়েছে। আর আগের ভিডিওতে তো দেখিয়েছি যে বাড়িতে কয়েক কিলো আপেল রয়েছে, তো আপেল দেখে আর কিনতে ইচ্ছা করছে না। আর এই দেখুন একটা লিলিপুর তরমুজ, দেখতে বেশ সুন্দর বলের মতো। আর এদিকে বনুরও বাজারটা প্রায় হয়ে গেছে, তবে এদিকে কাণ্ড দেখুন, বাড়িতে কয়েক কিলো আপেল রয়েছে, ওগুলো খাওয়ার নাম নেই, ও নতুন করে আবার আপেল কিনছে। কাভিয়ান্শ, এদিকে দেখুন আমাদের কাভিয়াংশের দাদাগিরি কিন্তু শুরু হয়ে গেছে। Damos shop. Ah, isso. Daí. তো প্লোবদ্বীপ থেকে বাজার করে বেরোনোর পরপরই মনে পড়লো যে মাংস নেওয়া হয়নি। তো আবার চলে এলাম ম্যাগনেট নামক আরেকটা মার্কেটে, যেটা একদম পাশাপাশি। আর আমাদের কাভিয়াংশের দাদাগিরি দেখেছিলেন তো, ওখানে কাউন্টারগুলোর মধ্যে গিয়ে কী করছিল। অবশ্য ওখানে সবাই ওকে খুব ভালো চেনে এবং ওকে খুব ভালোবাসে। তো আজকের মতো আমাদের বাজার করা হয়ে গেছে। আর এই দেখুন রাস্তায় এত পরিমাণে বরফ পড়েছে যে গাড়ির চাকা আটকে যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। তো কেমন লাগলো আমাদের কাভিয়াংশের দাদাগিরি, আর সঙ্গে ঘরে বানানো চিকেন প্যাটিস। আর আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে চিকেন প্যাটিস খেতে বা বানাতে আপনাদের কেমন লাগলো। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল রাশিয়াতে দুই বোন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।